আসসালামু সবাই কেমন আছেন? আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এখন দেখেন আমরা কোথায়, এখন আমরা সারা এদিকে ছোট গরু রয়েছে, এটা আমরা আসছি। আমাদের এদিকে আমি গরু এটার সাথে আদর করতেছিলাম, তারপর ইয়া করতেছিলাম, আমি ওকে বলছি কোথায়ছি, তারপর সে খেলতেছিলাম। আমার বলতেছে তুই ওকে মারতেছো কেন? আমি বলছি মারতেছি না, আমি শুধু খেলতেছি ওর সাথে। এখানে আসার পর আমাদের প্রথমে এই গরুটাই পছন্দ হয়েছে, আর করে সামনে একটা গরু পছন্দ হয়েছে লাল, ওটা আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখেন সামনে দেখতে যাচ্ছে আমার বাবা আর আঙ্কেল গরুগুলা। এইদিকে এটা পছন্দ হয়েছিল আমাদের লাল, এটা আর ওই সাদা, ওইটা দোনোটাই কিন্তু সুন্দর ছিল গরু। তারপর এদিকে আমার দাদিকে নিজে দেখাচ্ছে, দেখেন। আর এদের চারোপাশে শুধু পিছলা পিছলা, এই জন্য আমার একটু ভয় লাগে, কারণ কোনো সময় পিছলা গায়ে পড়ে গেলে। এদিকে দেখেন একটা ছোট ছেলে ছাগলটাকে আদর করতেছিল, আমার ভিডিও ছিল, তারপর আমি একটু আদর করে দিছিলাম ছাগলটাকে। এদিকে দেখানো আবার আসি আদর করতেছিল ছাগলটাকে কত সুন্দর ভাবে। ছাগলটা কি ভাবে বসেছে দেখেন। তারপর এদিকে দেখেন আমাদের গরু একটা যেটা লাল, ওটা এখন বের করছে। আর বের করার পর কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর এদিকে থেকে এখন আমরা যাবো নানু বাড়ি, ওদিকে কত গরু দেখবো, যেটা পছন্দ হয় সেটা আজকে অ্যাডভান্স করে দিয়ে যাবো। তাই দিয়ে দেখেন আমরা কোথার উপর, আমরা হচ্ছি কর্ণফুলী নদীর ব্রিজের। আর এদিকে দেখেন কত সুন্দরভাবে যে কর্ণফুলী নদীর ব্রিজটা লাগতেছে, মাশাআল্লাহ। এদিকে আমার দাদি দেখতেছিল, আর এদিকে আমি দেখতেছিলাম আর খাচ্ছিলাম চিজ, কারণ খিদা লাগছে। এদিকে দেখেন আমরা যাইতে আসি, আর সামনে একটু জ্যাম পড়ছিল হালকা। এদিকে দেখেন এখন আমরা যাচ্ছি নানু বাড়ির দিকে। এদিকে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম গরু কোনটা ভালো হবে, কোনটা এরকম বেশি দাম নাই কম দাম। এদিকে দেখেন অলমোস্ট চলে আসি আমার নানু বাড়ির দিকে। এদিকে যাওয়ার সময় এখানে পানিগুলা এইদিকে উড়ে নিচ্ছিল, ওটার জন্য একটু সময় লাগছিল, কারণ পানির উপর একটা বালুরিয়া দিছিল যেন পানির পাইপটা যেন না ফাটে। তারপর আমরা কষ্ট কষ্ট করে উঠে চলে আসছি নানু বাড়িতে চলে আসছি, মানে আমার বড় আন্টির বাসায়। নানু বাড়িতে তো এখন যাওয়া হয় না, কারণ নানা নানি তো আর নেই, আর ওখানে কেউ থাকেই না নানুর বাড়িতে। তাই দিয়ে দেখেন মা রান্না করতেছিল, আর আম্মু এদিকে একটু আলগাই এখন দেখতেছিল আমাদের মুরগিটাকে। আমরা পট করে পড়ে গেছে, আমার আম্মু ভয় পাই গেছে, কারণ আমার যাই লেগা আমার আন্টি বসে এটা যাবে না, এটা ঘুরি চুরি আমার বাসায় চলে আসবে। তারপর এদিকে দেখেন আম্মু ওটাকে দেখতেছিল, ধরার চেষ্টা করতেছিল, আর ধরতে পারতেছে না। এদিকে তারপর একটু কিছুক্ষণ পর আমি আসি, তারপরে ধরে ফেলছি। এদিকে আসে আগে আমি দেখতেছিলাম মুরগিটা বড় হয়েছে নাকি। 2 সপ্তাহ পর এখনো মুরগি বড় নেই, তারপর সুন্দরই লাগতেছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এদিকে আমি ধরতে চাইছিলাম, প্রথমে ধরতে পারি নাই, তা বলছি হালকা হালকা যখন খাবেও তখন ধরে ফেলবো। দেখেন ও এখন আস্তে আস্তে খাচ্ছে, এখনই ধরে ফেলবো একটু পর। এখন দেখেন মুরগিটার আমি ধরে ফেলছি কত কষ্ট ভাবে। তারপর এদিকে এখন আমরা বাসার থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাবো বিল্ডিং এর সামনে আমাদের। তারপর দেখেন এখন আমরা বিল্ডিং এর সামনে আসি গেছি। এখন দাদি একটু ওদিকে দেখতেছিল, কথা বলার জন্য গেছিল আন্টির সাথে। একটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টুডেন্ট মেডিসিন থাকবেন। আল্লাহ হাফেজ।